আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেড বাই কেয়া হোসেন। আমি আজকে সুস্বাদু মজাদার চাইনিজ চিলি চিকেন বানাবো। এটা তৈরি করতে কি কি লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এতে চিকেন লাগবে, চিকেনগুলো আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি, হাড্ডি ছাড়া চিকেন নিয়েছি। পেঁয়াজগুলো এভাবে কেটে নিয়েছি, টমেটো বিচি ছাড়িয়ে এভাবে করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম এগুলোও এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে কিছুটা তেল দিয়ে দেব। এবার চিকেনগুলো ভালো করে ভেজে নেব। এবার আমি চিকেনগুলোতে একটু সয়া সস, একটু ভিনেগার, একটু চিলি সস, পরিমাণ মতো লবণটা দিব, হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, মরিচের গুঁড়া। এবার সব কিছু দিয়ে ভালো করে নেড়ে একটু হালকা করে ভেজে নেব। একটু টমেটো সসও দিয়ে দেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলে এখন আমি ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নেব। এবার এর সাথে টমেটোগুলোও হালকা করে ভেজে নেব। আমি এখন এতে লবণ দেব না, লবণ দিলে এগুলা গলে যাবে। এবার টমেটো ও ক্যাপসিকামগুলা তুলে নেব। কড়াইতে যে তেল আছে তাতে আরেকটু তেল দিয়ে দেব। এভাবে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজে লবণ দিয়ে দেব। এবার আমি এতে একটু চিনি দিয়ে দেব। এটা ঢেকে ঢেকে ভেজে নিতে হবে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। আবার একটু ঢেকে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে ভেজে রাখা গোশগুলো দিয়ে দিব। ক্যাপসিকাম টমেটোটাও দিয়ে দেব। এবার একটু পানি দিয়ে দেব। এতে আরেকটু চিলি সস দিয়ে দেব। এবার এতে 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার এটা ভালো করে নেড়ে একটু ঢেকে সিদ্ধ করে নেব। নামানোর আগে 3-4টা কাঁচামরিচ এভাবে করে কেটে দিয়ে দেব। আর সামান্য পরিমাণ গোলমরিচ নামানোর আগে দিয়ে দেব। এবার এটা আমি নামিয়ে নেব। এটা এখন তৈরি হয়ে গেছে। এটা একদম জুসি এবং খুবই সুস্বাদু হয়েছে। আপনারা একবার এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। ক্যাপসিকামগুলোও আস্তে আস্তে রয়েছে, টমেটোগুলোও আস্তে আস্তে রয়েছে। এটা রাইস, নান রুটি যে কোনো কিছুর সাথেই আপনি খেতে পারেন। আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।